বাংলা সাহিত্যের বিস্তৃত আঙিনায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে একটি নাম আজ বিশেষভাবে উজ্জ্বল। ডক্টর সুমন সাজ্জাদ। তিনি একাধারে অধ্যাপক, কবি, প্রাবন্ধিক ও গবেষক। শিক্ষার আলো এবং সাহিত্যের সুর, এই দুটিকে তিনি এক সূত্রে গেঁথেছেন তার সমগ্র জীবনে। 1980 সালের 8ই মে জন্মগ্রহণ করেন সুমন সাজ্জাদ। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার ছিল গভীর আগ্রহ। সেই আগ্রহই একদিন তাকে পরিণত করে বাংলাদেশের অন্যতম প্রধান সাহিত্য গবেষকে। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শ্রেণীকক্ষে তিনি শুধু পাঠ্যক্রম পড়ান না, তিনি তরুণ শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন, ভাবতে শেখান, প্রশ্ন করতে শেখান। ডক্টর সুমন সাজ্জাদের গবেষণার জগৎ অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি কাজ করেছেন বাংলাদেশের আধুনিক কবিতা নিয়ে, প্রকৃতি ও প্রান্তিকতার সাহিত্য নিয়ে, ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবন সংগ্রাম ও তাদের সাহিত্য নিয়ে, তুলনামূলক সাহিত্য নিয়ে। যাদের কথা মূলধারার সাহিত্যে উঠে আসে না, তাদের কথা তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য। এখন পর্যন্ত তার 17টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য, আধুনিকতা ও আত্মপরিচয়, ধর্ম, নিম্নবর্গ ঠাট্টা, তুলনামূলক সাহিত্য ও শব্দরম্য। প্রতিটি বই বাংলা সাহিত্যের ভাণ্ডারে একটি নতুন মাত্রা যোগ করেছে। 2011 সালে তার গবেষণা গ্রন্থ প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য এর জন্য তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ HSBC কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, তার মেধা ও পরিশ্রমের জাতীয় স্বীকৃতি। লেখালেখি ও গবেষণার পাশাপাশি তিনি অনলাইন সাময়িকী সহজিয়া সম্পাদনা করেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে তিনি নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখে থাকেন। তার লেখা পাঠককে ভাবায়, নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ডক্টর সুমন সাজ্জাদ কেবল একজন শিক্ষক বা লেখক নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বিশ্বাস করেন সাহিত্যই পারে সমাজকে বদলে দিতে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে তুলনামূলক দৃষ্টিতে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরে তিনি এগিয়ে চলেছেন নিরন্তর। 8 মে এই গুণী শিক্ষাবিদ, লেখক ও গবেষকের জন্মদিন। বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই গুণী ও মহৎ ব্যক্তিকে জন্মদিনের প্রাণ ঢালা শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা। আমি বলা যেতে পারে আসলে সার্বক্ষণিক লেখক। সার্বক্ষণিক লেখক এই জন্যে যে আমি ক্লাস নিতে গেলেও আসলে তার আগেও আমি লিখি, পড়ি, লেখার প্রস্তুতি নেই বা পড়ার প্রস্তুতি সূত্রে লেখার প্রস্তুতি তৈরি হয়। আমি যখন লিখি তার আগে আমার ভেতর ভাবনা চলতে থাকে, সেই ভাবনা আমাকে তাড়িত করে লেখার জন্যে। আমি প্রায় প্রতিদিন সকালে, বিকেলে, সন্ধ্যায় বা রাতে লিখি, কোনো না কোনো কিছু আমি লিখি। লেখালেখির মজাটা হলো যে আমি যা ভাবছি, আমি যা কল্পনা করছি এবং আমি যা দেখতে চাই, তার একটা লিখিত রূপ যখন অক্ষর হিসেবে সাদা পাতায় উঠে আসে, সেটা দেখার একটা আনন্দ। আমি আসলে একটা জগৎ নির্মাণ করি লেখার ভেতর।